नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि एकटी मुखरोचक स्नैक्स रेसिपि जा खूब सहजे बानिये नेওয়া যায়। शीतेर बिकेले चा कफिर साथे यदि किछु स्नैक्स खेते इচ্ছে करे मुखरोचक खेते इच्छा करे बानिये निते पारेन এই সহজ রেসিপিটি। ভীষণই সহজে তৈরি এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু, যেটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর এরকম কুচিয়ে নেওয়া গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু নিয়েছি, হাফ কাপ মতো নিয়েছি। সবই অল্প অল্প করে কুচিয়ে নিয়েছি। এটা ছাড়াও বানাতে পারেন, তবে এটা দিয়েও বানিয়ে নেওয়া যায়, আরও স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কুচানো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আর জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি 1 চামচ, আর হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার। আর এবারে দিয়ে দিচ্ছি বেসন দেবো আমি 4 চামচ, আর 4 চামচ দিচ্ছি আটা। খুবই অল্প উপকরণ, দেখুন ঘরে থাকা উপকরণে তৈরি এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। এইভাবে 4 চামচ বেসন আর 4 চামচ আটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ভাজা মশলাটা ব্যবহার করলে একটু গন্ধটাও ভালো আসে, আর সেই জন্য আমি জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে সেটা দিয়েছি 1 চামচ, আর একটু মৌরি গুঁড়ো সেটাও দিয়েছি হাফ চামচ। এগুলো না থাকলে আপনারা জিরে ধনের গুঁড়ো দিতে পারেন, আর সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে দেখুন সব ভালো করে মেখে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে এটাকে, এই যে মাখাটা, এটা একদম একটা নরম ব্যাটারের মতো তৈরি করে নেব। কোনো রকম আলাদা করে ব্যাটার তৈরি করতে হয় না। আর মানে আমরা এই সময় মিক্স ভেজ পকোড়া বা এসব তো খেয়েই থাকি, আলুর পকোড়া, কিন্তু চটজলদি সহজে বানিয়ে নেওয়া যায় এরকমই কিন্তু রেসিপি এটি। এবারে আমরা তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এটাকে হালকা এরকম ব্যাটারের মতো একটু নরম করে নিয়ে জলের ছিটে দিয়ে এরকম নরম করে নেব, যাতে আমরা পকোড়ার মতো এরকম করে দিয়ে ভেজে নিতে পারি। দেখুন এইভাবে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো গোল গোল পকোড়ার মতো করেও ভেজে নিতে পারেন। আবার আমি এরকম করে একটু চ্যাপটা করে দিয়েছি, আর লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমরা ভেজে নেব। এরকম দেখতে এটা মানে টিক্কি বানিয়ে খাই আমরা, বা মিক্স ভেজ পকোড়া এই শীতকালে বানিয়ে খাই, কিন্তু চটজলদি এইরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে দেখুন যখন সাইডটা হালকা ব্রাউন হয়ে গেল, এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে বেশ ব্রাউন করে একদম চপের মতো যখন বেশ ব্রাউন কালার হয়ে আসবে, সেই মতো আমরা উল্টে পাল্টে নিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। এটা যেমনি মুচমুচে হয় তেমনি আবার ভেতরটা কিন্তু বেশ সফট থাকে, যেহেতু আমরা সিদ্ধ আলু ব্যবহার করেছি। এইভাবে এইরকম একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখবেন, এই শীতের বিকেলে খেতে কিন্তু দারুণ লাগে। এইরকম করে আমি বাকিটাও ভেজে নিলাম, আর এগুলো আমাদের সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। গরম গরম এই স্ন্যাক্সটি চা কফির সাথে কিন্তু দারুণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।